ছোট্ট বন্ধুরা, আমরা যদি দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের ৫৯ পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, দেখো আমরা এখানে যে অঙ্কটি দেখতে পাচ্ছি এটি নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছি, তাই না? যার কারণে এবারে যদি আমরা আর একটু নিচে লক্ষ্য করি, এখানে আমরা দেখতে পাচ্ছি ১ নম্বরে বলা হয়েছে যোগ করি। আমরা এখানে দেখো অনেকগুলো যোগ অঙ্ক দেখতে পাচ্ছি, তাই না? আমরা যদি এখান থেকে কিছু কিছু অঙ্ক একটু সমাধান করার চেষ্টা করি, দেখো ১ নম্বরে বলা হয়েছে ৫২৬ যোগ ২৫৩। আমরা এই অঙ্কটি কিভাবে করে সমাধান করব? আমরা এর আগে কিন্তু শিখেছি যোগের ক্ষেত্রে প্রথমেই আমাদের এই শেষের দুটি অঙ্ককে যোগ করতে হয়, তাই না? এখানে শেষে রয়েছে ৬ এবং এইখানে শেষে রয়েছে কত? ৩ রয়েছে কিন্তু শেষে, তাই না? এই শেষের দুটিকে আমরা প্রথমে যোগ করব, তারপর হচ্ছে এই মাঝের দুটিকে, তারপরে এই প্রথম দুটিকে কিন্তু আমরা যোগ করব, তাই না? উল্টো দিক থেকে যোগ করতে করতে আমরা এই প্রথম দিকে যাব। আচ্ছা দেখো, এখানে শেষে রয়েছে ৬, এখানে কিন্তু রয়েছে ৩। তাহলে ৬ এবং ৩-এর মধ্যে কে ছোট? আমরা জানি ৩ ছোট। ৩-এর জন্য আমরা ৩টি দাগ দিব, তাই না? ১টি, ২টি, ৩টি, আমরা ৩টি দাগ দিলাম। আচ্ছা, ৩-এর জন্য যেহেতু ৩টি দাগ দিয়েছি, এবারে আমরা এই ৬-এর পর থেকে ৩ পর্যন্ত গণনা করব, দেখব যে মোট আমাদের কত হয়, তাই না? দেখো ৬, ৭, ৮, ৯ কত হয়ে গেল? ৯। তার মানে আমরা কিন্তু এখানে শেষে লিখে দেব ৯। আমরা লিখে দিলাম ৯। আমরা শেষ থেকে লিখতে লিখতে কিন্তু এই শুরুর দিকে আসবো, তাই না? আচ্ছা, এবারে যদি আমরা মাঝের দুটি সংখ্যাকে যোগ করি, এখানে মাঝে রয়েছে ২, এখানে রয়েছে ৫। ২ এবং ৫-এর মধ্যে কে ছোট? ২ ছোট। ২-এর জন্য ২টি দাগ দাও। এই দেখো ১টি, ২টি, আমরা ২টি দাগ দিলাম। এবারে যদি ৫-এর পর থেকে আমরা ২ সংখ্যা পর্যন্ত গণনা করি, দেখো কত হয়? ৫, ৬, ৭, কত হয়? ৭। তাহলে আমরা কী করবো? আগে লিখে দেব ৭। আচ্ছা, এবারে যদি প্রথম দুটি সংখ্যাকে আমরা যোগ করি, এখানে প্রথমে রয়েছে ৫ এবং এখানে প্রথমে রয়েছে ২। ৫ এবং ২-এর মধ্যে কে ছোট? আমরা জানি ২ ছোট। ২-এর জন্য ২টি দাগ দাও। এই যে আমরা কিন্তু আগেই এই জায়গাতে ২টি দাগ দিয়েছিলাম, তাই না? তাহলে ২-এর জন্য এই ২টি দাগ দিলাম। এবার ৫-এর পর থেকে যদি ২ সংখ্যা পর্যন্ত গণনা করি, দেখো কত হয়? ৫, ৬, ৭, কত হয়? ৭। তাহলে আমরা এই আগেও লিখে দেব ৭। তাহলে আমাদের মোট কত হয়ে গেল? ৭৭৯। এটিই কিন্তু আমাদের উত্তর। ঠিক আছে, এইভাবে করে প্রত্যেকটি অঙ্ক আমরা সমাধান করব। হ্যাঁ, আচ্ছা এখন দেখো, যদি আমরা ৪ নম্বর অঙ্কটি একটু লক্ষ্য করি, এখানে বলা হয়েছে ৮৭২ যোগ ১২৭। আমরা কি করব? এই যে শেষের দুটি সংখ্যাকে প্রথমেই যোগ করব। এখানে শেষে রয়েছে হচ্ছে ২, এখানে রয়েছে ৭। তাহলে ৭ এবং ২-এর মধ্যে কে ছোট? আমরা জানি ২ ছোট। ২-এর জন্য ২টি দাগ দাও। এই দেখো ১টি, ২টি, আমরা ২টি দাগ দিলাম। ২-এর জন্য যেহেতু ২টি দাগ দিয়েছি, তার মানে আমরা এবারে কি করব? ৭-এর পর থেকে ২ সংখ্যা পর্যন্ত গণনা করব, তাই না? দেখো ৭, ৮, ৯ কত হয়? ৯ হয়ে যায়। তাহলে আমরা এখানে শেষে লিখে দিলাম সেই ৯। আমরা লিখে দিলাম ৯। এবার যদি আমরা এই আগের সংখ্যার সঙ্গে এই আগের সংখ্যাটিকে আমরা যোগ করি, দেখো এখানে আগে রয়েছে হচ্ছে ২, এখানে কিন্তু রয়েছে ৭, তাই না? ৭ এবং ২-এর মধ্যে কে ছোট? আমরা জানি ২ ছোট। ২-এর জন্য তো আগেই আমরা ২টি দাগ দিয়েছি, তাই না? তাহলে এই ৭-এর পর থেকে এবারে এই ২ পর্যন্ত গণনা করো। ৭, ৮, ৯ কত হয়? ৯। আমরা আবারও দেখো এই আগে কিন্তু লিখে দেবো আরও একটি ৯। আমরা লিখে দিলাম ৯। এবারে যদি আমরা এই প্রথম সংখ্যার সঙ্গে আমরা এই প্রথম সংখ্যাটিকে যোগ করি, এখানে প্রথমে রয়েছে হচ্ছে ৮, এখানে রয়েছে ১। তাহলে ৮-এর সঙ্গে ১ মিলে কত হয়ে যায়? আমরা তো সকলেই জানি ৮ এবং ১ মিলে হয়ে যায় ৯। তাহলে আমরা এখানে শুরুতে লিখে দিলাম আরও একটি ৯। তাহলে দেখো আমাদের মোট কত হয়ে গেল? ৯৯৯। তাহলে এটিই কিন্তু আমাদের উত্তর। ঠিক আছে, খুবই সহজ বন্ধুরা, তাই না? আচ্ছা, এবার দেখো যদি আমরা এই ৬ নম্বর অঙ্কটি একটু লক্ষ্য করি, এখানে বলা হয়েছে ৪৩৮ যোগ ৩১। আমরা কি করব? ঠিক আগের মতোই, এর শেষে রয়েছে ৮, এখানে শেষে রয়েছে ১। এর শেষের দুটি অঙ্ককে প্রথমে যোগ করব। ৮ এবং ১ মিলে কত হয়ে যায়? আমরা জানি ৮ এবং ১ মিলে হয় ৯। আমরা এই যে শেষে লিখে দিলাম সেই ৯। এবার যদি তার আগের সংখ্যার সঙ্গে তার আগের সংখ্যাকে যোগ করো, এখানে ৮-এর আগে রয়েছে ৩, এখানে কিন্তু এর আগে রয়েছে ৩, তাহলে এখানেও ৩, এখানেও ৩। তাহলে ধরো আমরা এই ৩-এর জন্য যে কোনো একটি ৩-এর জন্য আমরা ৩টি দাগ দিব। ধরো আমরা এই ৩-এর জন্য ৩টে দাগ দিলাম। হ্যাঁ, ১, ২, ৩, এই যে ৩টে দাগ আমরা দিলাম।
এবারে যেহেতু এই 3-এর জন্য 3টে দাগ দিয়েছি, এখন কি করব, এই 3-এর পর থেকে আমরা 3 পর্যন্ত গণনা করব। দেখো 3, 4, 5, 6, কত হয়ে গেল 6। আমরা কিন্তু এই আগে লিখে দেব 6। আচ্ছা, তাহলে এবারে যদি আমরা তার আগের সংখ্যা দুটিকে যোগ করি, এখানে দেখো 3-এর আগে রয়েছে 4, কিন্তু এইখানে কিন্তু এই সংখ্যার আগে আর কোনো সংখ্যা নেই। যেহেতু এখানে আর কিছু নেই, তার মানে কিন্তু আর যোগ করার মতো আমাদের কোনো কিছু নেই, তাই না? তাহলে এইখানে যেহেতু 4 রয়েছে, আমরা কি করব, এই 4টাকে আগে আমরা লিখে দেব। এই যে এখানে লিখে দিলাম 4, ঠিক আছে? তাহলে হয়ে গেল 469। এটিই কিন্তু আমাদের উত্তর। ঠিক আছে, দেখো কত সহজে আমরা সমাধান করে ফেললাম। এইভাবে করে বাকি অঙ্কগুলো কিন্তু তোমরা সমাধান করবে, ঠিক আছে? সবগুলো এক নিয়মেই সমাধান করতে হবে। আচ্ছা, এবার যদি আরেকটু নিচে আমরা লক্ষ্য করি, দেখো এখানে 2 নম্বরে আমাদেরকে বলা হয়েছে যোগ করি। আমরা এখানেও কিন্তু অনেকগুলো যোগ অঙ্ক দেখতে পাচ্ছি, তবে আগের যোগগুলো ছিল কীরকম, পাশাপাশি লেখা ছিল, তাই না? কিন্তু এখন আমরা যে যোগগুলো দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু উপরে নিচে সাজানো, তাই না? আচ্ছা, তবে যেভাবেই থাকুক না কেন, আমরা একই রকম নিয়মেই কিন্তু সমাধান করব, সবগুলোই কিন্তু সহজ। আচ্ছা, যেমন দেখো আমরা যদি 1 নম্বর অঙ্কটি লক্ষ্য করি, এখানে বলা হয়েছে 462 যোগ 3। আচ্ছা, তাহলে আমরা এটিকে কীভাবে সমাধান করব? আমরা এই উল্টো দিক থেকে যোগ করতে করতে এই প্রথম দিকে যাব, উল্টো দিক থেকে কাজ করতে করতে প্রথমে যাব। হ্যাঁ, তাহলে দেখো উল্টো দিকে বলা হয়েছে কি 2 যোগ 3। তাহলে 2 এবং 3কে কীভাবে যোগ করব? এই দুটির মধ্যে কোনটি ছোট? 2 ছোট। তাহলে কি করব, 2-এর জন্য 2টি দাগ দাও, 1টি 2টি দাগ দিলাম। এখন 3-এর পর থেকে যদি 2 সংখ্যা পর্যন্ত গণনা করি, দেখো কত হয়, 3, 4, 5, কত হয় 5। তাহলে আমরা এই সোজা লিখে দেব হচ্ছে 5, কারণ এই দুটিকে যোগ করেই তো 5 পেয়েছি, এই জন্য এই সোজা লিখব 5। এবার যদি আগের ঘরে চলে যাই, দেখো এখানে উপরে রয়েছে 6, নিচে কিন্তু কিছু নেই। নিচে যেহেতু কিছু নেই, তার মানে কিন্তু আর আমাদের যোগ করারও কোনো কিছু নেই। আমরা এই 6টাকে সরাসরি নিচে নামিয়ে দেবো, আমরা এই সোজা লিখে দেবো 6। আবার 4-এর সাথেও কিন্তু যোগ করার কিছু নেই, এই জন্য 4টাকেও কিন্তু সরাসরি আমরা নিচে নামিয়ে দেবো। এটি কিন্তু আরও সহজ, তাই না? এখন হয়ে গেল 465, এটিই কিন্তু আমাদের উত্তর। ঠিক আছে, প্রত্যেকটি অঙ্ক কিন্তু একই রকম নিয়ম। এবার দেখো 3 নম্বর অঙ্কটি যদি লক্ষ্য করি, এখানে দেখো শেষে রয়েছে, আমরা কিন্তু শেষের দুটিকে আগে কাজ করব, তাই না? শেষ থেকে কাজ করতে করতে প্রথম দিকে যাব। আচ্ছা, শেষে রয়েছে 0, এখানেও রয়েছে 0। আমরা কি জানি, 0 এবং 0কে যোগ করলে কিন্তু 0ই হয়। আমরা এই সোজা লিখে দিলাম 0। এবারে 2 এবং 7কে যোগ করো। আমরা কি জানি, 2 এবং 7-এর মধ্যে কে ছোট? 2 ছোট। 2-এর জন্য 2টি দাগ দাও, 1টি 2টি। আচ্ছা, 2-এর জন্য 2টি দাগ দিলাম। এবার 7-এর পর থেকে 2 পর্যন্ত গণনা করো। দেখো 7, 8, 9, কত পাচ্ছি 9। তাহলে আমরা এই সোজা কিন্তু লিখে দেব 9। ঠিক আছে। আচ্ছা, এবার যদি আমরা প্রথম দুটি সংখ্যাকে যোগ করি, এখানে প্রথমে রয়েছে 6, নিচে রয়েছে 3, তাই না? তাহলে 6 এবং 3-এর মধ্যে কে ছোট? হ্যাঁ, আমরা জানি 3 ছোট। তাহলে 3-এর জন্য 3টি দাগ দাও, 1, 2, 3, এই যে 3টি দাগ দিলাম। এবার যদি 6-এর পর থেকে 3 পর্যন্ত গণনা করি, দেখো কত হয়, 6, 7, 8, 9, কত হয় 9। আমরা এই সোজা লিখে দিলাম সেই 9, তাই না? আমরা লিখে দিলাম 9। তাহলে আমাদের মোট হয়ে গেল 990। এটিই কিন্তু আমাদের উত্তর। হ্যাঁ, আচ্ছা, এবার যদি আমরা একই রকমভাবে আমরা কোন অঙ্কটি সমাধান করতে পারি, আমরা ধরো এবারে 6 নম্বর অঙ্কটি লক্ষ্য করি। হ্যাঁ, 6 নম্বরে বলা হয়েছে 232 যোগ 354। তাহলে শেষের দুটির কাজ আমরা জানি প্রথমে করতে হয়। শেষে রয়েছে 2 এবং রয়েছে 4। তাহলে 2 এবং 4-এর মধ্যে কোনটি ছোট? 2 ছোট। 2-এর জন্য 2টি দাগ দাও, 1টি 2টি। আচ্ছা, 2-এর জন্য 2টি দাগ দিলাম। এখন 4-এর পর থেকে আমরা যদি 2 সংখ্যা পর্যন্ত গণনা করি, দেখো তো কত হয়, 4, 5, 6, কত হয় 6। আমরা এই সোজা লিখে দিলাম 6। এবার এই দুটিকে যোগ করো। দেখো 3 এবং 5, এই দুটির মধ্যে কোনটি ছোট? আমরা জানি 3 ছোট। 3-এর জন্য 3টি দাগ দাও। এই দেখো আমরা কিন্তু এই যে এখানে আগেই 3টি দাগ দিয়েছিলাম, 1টি 2টি 3টি। আমরা এই 3টি দাগকেই কাজে লাগাতে পারি। হ্যাঁ, 3-এর জন্য 3টি দাগ দিলাম। এবার 5-এর পর থেকে যদি এই 3 পর্যন্ত গণনা করি, দেখো কত হয়, 5, 6, 7, 8, কত হয়ে গেল, 8 হয়ে গেল। আমরা এই সোজা লিখে দিলাম 8। আচ্ছা, এবার যদি প্রথম দুটিকে যোগ করি, এখানে রয়েছে 2, নিচে রয়েছে 3,
তাহলে এই দুটির মধ্যে কোনটি ছোট? হ্যাঁ, আমরা জানি 2 ছোট। 2 এর জন্য 2টি দাগ দাও। এই যে আমরা কিন্তু আগেই 2টি দাগ দিয়েছি, আমরা এই 2টিকে গণনা করব। হ্যাঁ, তাহলে 3-এর পর থেকে এই 2 সংখ্যা পর্যন্ত গণনা করো। দেখো 3, 4, 5 কত হয়? 5। আমরা এই সোজা লিখে দেব সেই 5। তাহলে আমাদের মোট হয়ে গেল 586। এটিই কিন্তু আমাদের উত্তর। ঠিক আছে, এইভাবে করে তোমরা বাকি যে অঙ্কগুলো প্রত্যেকটি অঙ্ক কিন্তু সমাধান করবে, এটা হচ্ছে তোমাদের কাজ। ঠিক আছে, আচ্ছা তাহলে আমি এইখানে যে দাগগুলো দিয়েছি এই দাগের পরিবর্তে তোমরা কিন্তু আঙুলে যে কর রয়েছে এই করগুলো ব্যবহার করে কিন্তু সমাধান করতে পারো। ঠিক আছে, এই দাগগুলো কিন্তু আলাদা জায়গাতে দিবে। হ্যাঁ, তোমাদের অঙ্কের যে জায়গা সেখানে কিন্তু এরকমভাবে দাগ দেওয়া যাবে না। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। আচ্ছা, এবার যদি আরেকটু নিচে আমরা লক্ষ্য করি, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি, এই দেখো একদম নিচে আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি এখানে 1 নম্বর প্রশ্নে আমরা এখানে দেখতে পাচ্ছি একটি কথার অঙ্ক দেওয়া রয়েছে, তাই না? বলা হয়েছে রাফি কোনো এক ঈদে তার বাবার কাছ থেকে 250 টাকা এবং মায়ের কাছ থেকে 120 টাকা পায়, সে মোট কত টাকা পায়? আচ্ছা, আমরা যদি প্রশ্নটিকে আবারও বোঝার চেষ্টা করি, দেখো বলা হয়েছে রাফি কোনো এক ঈদে তার বাবার কাছ থেকে 250 টাকা পায় এবং তার মায়ের কাছ থেকে সে 120 টাকা পায়। এবারে আমাদের বলা হয়েছে সে মোট কত টাকা পায়। আচ্ছা, সে মোট কত টাকা পায় এটি আমরা কিভাবে বের করব? এই যে বাবার কাছ থেকে যেহেতু 250 টাকা পায় এবং মায়ের কাছ থেকে 120 টাকা পায়, এই দুটি সংখ্যাকে যদি আমরা যোগ করে দেই তাহলেই কিন্তু পেয়ে যাব সে মোট কত টাকা পায়, তাই না? তাহলে আমরা কি লিখব? 1 নাম্বার দিয়ে লিখব বাবার কাছ থেকে পায় 250 টাকা এবং নিচে লিখব মায়ের কাছ থেকে পায় 120 টাকা। তাহলে 250-এর নিচে যখন আমরা 120-কে লিখব তখন আমরা কি করব? এই দুটি সংখ্যাকে যোগ করলেই পেয়ে যাব সে মোট কত টাকা পায়। আচ্ছা চলো আমরা এটিকে একটু সমাধান করার চেষ্টা করি। বন্ধুরা, আমরা 1 নাম্বার দিয়ে লিখব বাবার কাছ থেকে পায়, তাই না? বাবার কাছ থেকে পায়, দেখো বাবার কাছ থেকে পায় কত টাকা? সে কিন্তু বাবার কাছ থেকে 250 টাকা পায়, তাই না? 250 টাকা। এবং আমরা এবার নিচে কি লিখব? মায়ের কাছ থেকে পায়, তাই না? মায়ের কাছ থেকে পায়, মায়ের কাছ থেকে পায় কত টাকা? মায়ের কাছ থেকে কিন্তু 120 টাকা পায়। তাহলে আমরা এই 250-এর নিচেই কিন্তু লিখব 120 টাকা। ঠিক আছে, আচ্ছা তোমাদের অবশ্যই মনে রাখতে হবে যখন আমরা কোনো অঙ্ক সমাধান করব তখন এই উপরের সংখ্যার নিচেই কিন্তু এই সংখ্যাটি আমাদের লিখতে হবে। ঠিক আছে, এই দেখো 0-এর নিচে 0 লিখলাম, 5-এর নিচে 2 লিখলাম, 2-এর নিচে 1 লিখলাম। এইভাবে উপরে নিচে কিন্তু সুন্দরভাবে সাজাতে হবে। ঠিক আছে, আর না হলে কিন্তু এই অঙ্কগুলো তোমাদের জন্য কঠিন হয়ে যাবে। আচ্ছা, আমরা এবারে এর নিচে এইভাবে সোজা করে একটি দাগ দিয়ে দিলাম। আচ্ছা, এখন যেহেতু দুটি সংখ্যাকে আমরা যোগ করব এই জন্য কী করবো? এই সামনে একটি যোগ চিহ্ন দিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা এখন যোগ করো। আমরা যদি যোগ করি, দেখো 0 এবং 0-কে যোগ করলে হয় 0, আমরা লিখে দিলাম 0। 5 এবং 2-কে যোগ করলে কত হয়? এই দুটির মধ্যে কোনটি ছোট? আমরা জানি 2 ছোট। 2-এর জন্য আমরা 2টি দাগ দিই, দেখো 1, 2, 2টি দাগ দিলাম। এবার 5-এর পর থেকে যদি 2 সংখ্যা পর্যন্ত গণনা করি, দেখো কত হয়? 5, 6, 7। আমরা এই সোজা লিখে দিলাম 7। এবার 2 এবং 1-কে যদি আমরা যোগ করি, হ্যাঁ 2-এর সঙ্গে 1 মিলে কত হয়ে যায়? 2 এবং 1 মিলে তো হয়ে যায় 3, আমরা সকলেই জানি। আমরা এখানে লিখে দিলাম 3। তাহলে শেষে টাকা রয়েছে, আমরা লিখে দিলাম টাকা। তাহলে আমরা মোট কত পাচ্ছি? 370 টাকা। অর্থাৎ তার কাছে মোট হলো বা সে মোট পায় হচ্ছে 370 টাকা। আমরা এখানে লিখে দেব সুতরাং সে মোট পায় কত টাকা? 370 টাকা। এটিই কিন্তু আমাদের উত্তর। ঠিক আছে, আমরা উত্তর দিয়ে কি লিখব? 370 টাকা। আশা করি সকলেই তোমরা আজকের প্রত্যেকটি অঙ্ক খুবই সহজে এবং খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।